নারীর প্রস্রাবে ইনফেকশন হলে করণীয়। নারীদের পরিচিত রোগব্যাধির মধ্যে ইউটিআই বা প্রস্রাবের জীবাণু সংক্রমণ অন্যতম। অনেকের আবার ইউটিআই হলে তা বারবার হওয়ার একটা প্রবণতা দেখা যায়। বছরে 3বার বা এর বেশি প্রস্রাবের জীবাণু সংক্রমণ হলে একে বলা হয় রিকারেন্ট ইউটিআই, এবং তা হতে পারে একই জীবাণু অথবা নতুন কোনো জীবাণুর মাধ্যমে। যাদের বারবার ইউটিআই হয় তাদের মূত্রতন্ত্রের গঠনগত কোনো সমস্যা আছে কিনা তা দেখে নেওয়া প্রয়োজন। এছাড়া মূত্রতন্ত্রের কোথাও পাথর আছে কিনা সেটা জানাও জরুরি। মেনোপজ বা স্থায়ী ঋতু বন্ধ হলে অ্যাস্ট্রোজেন হরমোনের জনিপথ ও মূত্রতন্ত্রের স্বাভাবিক সুরক্ষা কমে যায়, পানি খাওয়ার পরিমাণও হ্রাস পায়। তাছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকার কারণেও মেনোপজ পরবর্তী মেয়েদের বারবার ইউটিআই হওয়ার আশঙ্কা বেড়ে যায়। দীর্ঘমেয়াদী কোনো অসুখের জন্য স্টেরয়েড জাতীয় ঔষধ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে প্রস্রাবে জীবাণু সংক্রমণ বেড়ে যেতে পারে। প্রস্রাবে জীবাণু সংক্রমণ হলে ঘন ঘন প্রস্রাবের বেগ, তাড়না, মূত্রনালীতে জ্বালা, তলপেটে অস্বস্তি থেকে শুরু করে প্রচণ্ড ব্যথা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। এছাড়া প্রস্রাব ঘোলা হতে পারে অথবা প্রস্রাবে রক্তও যেতে পারে। চিকিৎসা সঠিক সময় না হলে মূত্রতন্ত্রের উপরের অংশে সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। তখন রোগীর কাঁপানো জ্বর এবং কোমরে ব্যথার উপসর্গ দেখা দিয়ে থাকে। ইউটিআই বা প্রস্রাবে জীবাণু সংক্রমণের উপসর্গ দেখা দিলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে। বারবার প্রস্রাবে জীবাণু সংক্রমণ রোধে করণীয়: প্রস্রাবের বেগ চেপে না রেখে প্রস্রাব করে ফেলতে হবে। প্রস্রাব করার পর টয়লেট পেপার দিয়ে চেপে মুছতে হবে, কখনো ঘষবেন না, এবং পায়খানার রাস্তা থেকে প্রস্রাবের রাস্তা দিকে কখনো মুছবেন না। পরিমিত পানি পান করতে হবে। কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলতে হবে। যাদের এই সমস্যা রয়েছে তারা প্রচুর পানি পানের পাশাপাশি আঁশযুক্ত খাবার যেমন শাকসবজি, সালাদ, ফল, ইসবগুলের ভুসি ইত্যাদি বেশি পান করে খাবেন। যৌন মিলনের আগে পানি পান করুন এবং আগে ও পরে প্রস্রাব করে পরিষ্কার হয়ে নেবেন। যাদের মেনোপজ হয়ে গেছে তাদের বারবার ইউটিআই বা প্রস্রাবের জীবাণু সংক্রমণ হলে কালে বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নিন। স্বাস্থ্যকর জীবনযাপন করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।